প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, রাজ্য জুড়ে শোকের ছায়া, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। প্রয়াত হলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তার অকাল প্রয়াণে রাজ্য রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সর্বস্তরের মানুষ শোক প্রকাশে সামিল হন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গভীর শোক প্রকাশ করে বলেন, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার এই অকাল প্রয়াণ রাজ্যবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। পরম করুণাময়ের কাছে বিদেহী আত্মার সদ্গতি কামনা করি এবং তার পরিবার যেন এই কঠিন সময় অতিক্রম করতে পারেন এই প্রার্থনা করি। তার প্রয়াণে শোকবার্তা দিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বিরজিৎ সিনহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ, সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য অমিতাভ দত্ত এবং উত্তর জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী পৃথকভাবে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। সরকারি সূত্রে জানা গেছে, বিধানসভার অধ্যক্ষের মৃত্যুতে শুক্রবার রাজ্য জুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তার মরদেহ আগামীকাল বেঙ্গালুরু থেকে আগরতলায় আনা হবে এবং 27 ডিসেম্বর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রয়াত অধ্যক্ষের সম্মানে রাজ্য সরকার 26 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্ববন্ধু সেনের প্রয়াণে ত্রিপুরা রাজ্য একজন অভিজ্ঞ জনপ্রতিনিধি ও সংবেদনশীল সংসদীয় অভিভাবককে হারালো, এমনটাই মত রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে ধর্মনগর তথা ত্রিপুরাবাসীর কাছে অত্যন্ত দুঃখজনক একটি খবর সকালবেলায় শুনতে পেলাম যে আমাদের ধর্মনগরের সকলের শ্রদ্ধেয় আদরণীয় বিধায়ক, যিনি সকলের মনের মধ্যে ছিলেন, বিশ্ববন্ধু সেন মহাশয়, কিছুদিন ধরে উনি অসুস্থ ছিলেন এবং বাইরে ছিলেন। হঠাৎ করে খবরটা আসলো যে উনি এই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। শোনার সঙ্গে সঙ্গেই সত্যি নিজের এত খারাপ লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রত্যেক ধর্মনগরবাসীর পাশে উনি ছিলেন এবং ব্যক্তিগতভাবে আমার সাথেও ওনার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। যখন যখন বিপদে পড়েছি, কথা বলেছি, কোনো প্রবলেম হয়েছে, দাদা খুব চটজলদি কী করে সেই সমস্যাটা সমাধান করা যায় সমস্ত কিছুর রাস্তা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। হ্যাঁ, অত্যন্ত বেদনাদায়ক খবর। আজ ভোরে আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, যিনি এই মাসখানেক আগে এই ট্রেনে চড়ার সময়তে এই ধর্মনগর যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে সেখানে ডলে পড়েছিলেন। তারপর এখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বেঙ্গালুরু নেওয়া হয়েছে। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি গভীরভাবে মর্মাহত। আমার ব্যক্তিগত তরফ থেকে, আমাদের সিপিআইএম দলের সমস্ত বিধায়কদের তরফ থেকে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর তরফ থেকেও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধর্মনগরের জন্য খুব বেদনাদায়ক দিন। আমরা আজ সকালে খবর পেয়েছি ধর্মনগর থেকে নির্বাচিত বিধায়ক, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহাশয় প্রয়াত হয়েছেন। আমি ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরলোকে তিনি ভালো থাকেন এই প্রার্থনা করি। ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক প্রয়াত হয়েছেন, কি বলবেন? প্রয়াত
শ্রী বিশ্ববন্ধু সেনের প্রতি গভীর শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্ত্রী রত্নাদি, কন্যা ডোনা, পুত্র ডক্টর অরিজিৎ সেন সহ আত্মীয় পরিজন, স্বজন, বন্ধু বান্ধব এবং শুভানুধ্যায়ী যারা রয়েছেন, তাদের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।